অল্প সময়ের ভিতরেই এই মাজমা ইখতিতামের দিকে আসতেছে। আবার বন্ধ করার চেষ্টা করুন। আমি সেদিন 24 তারিখে দারুস সালামে আমাদের সেগুলো বিশ বাড়ি দ্বারা ওবায়দুল ফারুক সাহেবকে বলছিলাম, দাওয়াত দিলেন, সারা দেশকে দিলেন, কিন্তু সময় দেরি করে দিলেন। এই দাওয়াতের ব্যাপারে আমি কাকাল গিয়েছে, আমি বিভিন্ন সময় হাইয়াকে বফরকে কাকালকে বলেছিলাম এই সাহাবের ফিতনা দিন দিন বাড়তেছে। কাকালে 3টা নাপাক আছে, কাকায় 3টা নাপাক আছে। নাপাক যদি কুয়া করে যায় তাহলে কুয়ার পানি 40 বালতি ফালাই দিলে কুয়া পাক হয়ে যায়। আগে নাপাক ফালাইতে হবে, আগে নাপাক ফালাইতে হবে। ওয়াসিম ইউনুস এই 3টা নাপাক কাকায়, এই 3টাকে যদি 2018 সালে বের করে দেওয়া হইত, আজকে সমুদ্র ময়দানে আমাদের আসতে হইত না। সেই সময় শুনি নাই। এখন শেষ কথা হল, এক কাকরায় এক ইস্তেমা, এক কাকরায় এক ইস্তেমা। পরবর্তী সরকার আপনাদেরকে বলছে এই এতদিনের কথা, এই ওয়াসিম ইউনুসের কথা আপনাদের শোনা ঠিক হবে না। যদি শোনেন হাসিয়ার মতো আপনাদের বলায় বাইরে যেতে হবে। শুনবেন না যে কথা, আপনাদের সাথে কিসের পরামর্শ? যাই এখান থেকে হইতেছে শেষ কথা হবে, এইটাই শেষ পরামর্শ। আপনাদের কিসের বসা দরকার হলে আপনারা কাকালে আসবেন, কাকালে উঠবি আর যাবেন আপনাদের কাছে, আপনাদের কাছে আপনার কাকালে আসবেন। লম্বা করবো সময় নেই। এই কাজের শুরু যিনি করছিলেন তিনি হযরতজি বড় হযরতজি রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লাহ আলাইহি তার সুযোগ্য সন্তান, উনি একক আমির ছিলেন। তার সুযোগ্য সন্তান হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় হযরতজি। আর আপন ভাইয়া হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি তৃতীয় হযরতজি। এই একক হযরতজি 3 জন পর্যন্ত শেষ। এরপরে এই কাজের দায়িত্বভার শুনাই নিজামে হয়েছিল জুবারুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই জুবারুল হাসানের ভাতিজা হইল আপন খালাতো ভাইয়ের ভাতিজা এই সাদ। সাদের বাবার নাম হারুন, হারুন সাহেবের ছেলে সাদ। এই সাদে আল্লাহ, আমি আর বুঝি যাইতেছি না, সকলেই বলেছেন আল্লাহ নবীদের সাথে বেয়াদবি করছে। এই বেয়াদব এটা কিসের মানা না, কিসের বেয়াদব সাহাবীকে দাদা মানে না, বাপ মানে না, নানা মানে না। বাপ মানে না কি ভালো সন্তান? বলো, ভালো সন্তান হতে পারে? বাপ মানে না। আমি সারা বিশ্বে তার দাদা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকে মানে না, তার পরদাদা ইলিয়াস সাহেব তাকে মানে না, তার নানা হযরত মাওলানা এনামুল হাসান সাহেব তাকে মানে না, তার চাচা জুবারুল হাসান সাহেব তাকে মানে না। এই বেয়াদব আমি হতে পারি? এই বেয়াদব বাংলার মাটিতে এই সরকার সাবধান করে দিতেছি, যদি এই মাটিতে আমি শেষ করে দিতেছি। এই সরকার যদি এই বেয়াদবকে বাংলার মাটিতে আনতে চায়, এই সরকারেরও পালায় থাকতে হবে।